কম টাকায় আসলে কি দেওয়া যায়, যেমন হচ্ছে দই চিড়া আমি 50 টাকা রাখছি, স্টুডেন্টদের যাতে নিজস্ব আয়ত্ত থাকে। পাশাপাশি আমি হচ্ছে চিকেন খিচুড়িটা আমি 70 টাকার মধ্যে রাখছি। পাশাপাশি আমি ডিম খিচুড়ি 50 টাকার ভিতরে রাখছি। অনেকে মনে করে আসলে প্রাইভেট ইউনিভার্সিটি পড়ার চাপ থাকে, যার কারণে অনেকে এই উদ্যোগটা নিতে চায় না যে আমি সেমিস্টার কন্টিনিউ করার পাশাপাশি আমি এটা করতে পারতেছি। কারণ যে সময়টা আমি অতিরিক্ত পাচ্ছি, এই সময়টাকে আমি অন্য জায়গায় কাজে না লাগাই, বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে, তারপর হচ্ছে এদিক ওদিক না ঘুরে আমি এই সময়টা আমি বিজনেসের কাজে দিচ্ছি, যার কারণে আমার জন্য সহজ হচ্ছে আর কি। চাকরি পায় না, তারা ঘুরে অনার্স মাস্টার্স করে, তো তারা কাউকে বলতেও পারে না কষ্টের কথা। আবার হচ্ছে শরমের কারণে তারা উদ্যোক্তাও হতে পারে না, মানুষ কি বলবে। সেই যুবকদেরকে আমি ইন্সপায়ার করতে চাই যে তারাও এই উদ্যোক্তা হোক, যে কোনো ছোট থেকে আসলে আস্তে আস্তে বড় হোক, একটা সময় বড় বিজনেসম্যান হতে পারবে। সেই একটা সময় আসলে মানুষকে চাকরি দিতে পারবে। ফিউচার প্ল্যান হচ্ছে আমি যেহেতু বিজনেসে আসলে এখানে ঢুকে গেছি, তো আমার কাছে বিজনেসটাই মনে হয়েছে প্রফিটেবল হবে। পাশাপাশি আমার মনে হয় যে স্বাধীনভাবে আমি এই জিনিসটা করতে পারবো। উদ্যোক্তা হওয়ার অনেক চিন্তা, আমি একজনের গোলামি হয়ে থাকবো অথবা হচ্ছে একটা মানুষের অধীনে কাজ করবো, সেটা আমি চাই না। প্রথম অবস্থায় আসলে আব্বু আম্মু চিন্তা করছে পারবো কিনা পড়াশোনার পাশাপাশি, এটা ছিল। কিন্তু পরে যখন আমি নিজ থেকে কনফিডেন্সলি গ্রো করলাম, তো আস্তে আস্তে আমি বললাম যে আমি পারবো, তখন তারা এটাকে অ্যাপ্রিশিয়েট করছে। আমার সাথে অনেকেই ছিল, তারা থাকতে পারে না, চলে গেছে। অনেক সময় পাই কিন্তু আসলে আমরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকি বা বিভিন্ন বন্ধু বান্ধবের আড্ডা দেই, কিন্তু এটা না করে যদি কেউ নিজের ইচ্ছা চিন্তা করে যে না আসলে সময়টাকে কাজে লাগাতে, তাহলে আসলে পারা যায়। এই যে দইটা দেখেন, একদম মাটির হাঁড়িতে 10 ঘন্টা 12 ঘন্টা জাল দেওয়ার পরে যে দইটা হয়, সেটা হচ্ছে এটা মানে খাঁটি দই, বগুড়ার দই। তো এটা আমি বগুড়ার থেকে আনি। এই দইটার মাধ্যমে হচ্ছে দই চিরা দেই। নারিকেলটা দিলে আসলে টেস্টটা বাড়বে, প্লাস হচ্ছে মানুষ মানে খাবে, এটাতে আকৃষ্ট হবে। সেই জন্য আল্লাহ রাসূল বলেছেন তিসআতু আশারা রিজকি ফিত তিজারা, পৃথিবীতে যত রিজিক রয়েছেন তার 10 ভাগের 9 ভাগ রয়েছেন ব্যবসায়। এখানে প্রাইভেট ইউনিভার্সিটিতে আমি চান্স পাই, সেখানে হচ্ছে আইওবিট ইউনিভার্সিটি। তো আমি ফাইনাল ইয়ার ওঠার পরে আর কি চিন্তা ভাবনা হলো যে আসলে কিছু করা দরকার নিজ উদ্যোগে। আর জবের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট পড়াশোনা শেষ করে, গ্রাজুয়েশন শেষ করে জবের পিছনে ছুটে, কিন্তু আসলে যেভাবে মূল্যায়ন হওয়া দরকার সেভাবে মূল্যায়ন হয় না বাংলাদেশের প্রেক্ষাপটে। এর আগে আমি কখনো আর কি ফুড কোর্ট বা হচ্ছে জব টব কিছুই করি নাই। আমি টিউশন করাইতাম, পাশাপাশি একটা তানজিমুল উম্মাহ মাদ্রাসা আছে, ওখানে আমি টিচিং করাইতাম আর কি। এই ফুড কোর্টটা নেওয়ার আগে আরেকটা ফুড কোর্ট নিছিলাম আর কি, মানে শুরু করতে পারি নাই, কিন্তু ওই যে একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে আসলে আমি পারবো কিনা, আসলে মানুষ কি বলবে, কেমন হবে, একটা সাহস পাচ্ছিলাম না। চেষ্টা করছি আর কি নিজ থেকে যে ফুড কোর্ট দেওয়া উচিত। কে কি বললো না বললো সেটার দিকে আমি তাকাই নেই। চিন্তা করলাম যে আসলে আমাকে তো কেউ টাকা দিবে না, আমাকে টাকা আর্ন করতে হলে আমার নিজের কষ্ট করতে হবে, সৎভাবে চলা যায়। আমি জবের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, শুরুতেই আমাদের ঘুষ নিয়ে জব নেওয়া লাগে, মানে অনেক ধরনের সমস্যা থাকে। দেখা যায় একটা মানে সকাল সন্ধ্যা একটা আন্ডারে থাকা লাগে। এখানে চিন্তা করলাম যে ফুড কোর্টটা আসলে বেস্ট হবে। প্রথম দিন যখন আমি স্টার্ট করি, তখন আমি শুধু শরবত, গরমের দিন ছিল, তখন আমি শরবত বিক্রি করছিলাম। প্রথম দিন বিক্রি করছিলাম 280 টাকা। কেউ যদি শরবতও বিক্রি করে তার অনেক কিছু লাগে, সেই ক্ষেত্রে 280 টাকা কিছুই না। তারপরেও আমার একটা আশা জাগাইছে যে আমি 280 টাকা মানুষের পকেট থেকে নিতে পারছি, এটা সবচেয়ে বড় বিষয় ছিল। চিন্তা করলাম যে আসলে আর একটু বেটার কি করা যায়। তো তখন আমি চিন্তা করলাম কি করা যায়, দই চিরা। আমি কখনো নিজে দই চিরা বানাই নাই ফার্স্টের দিকে, বা তেমন পছন্দও করতাম না ফার্স্টের দিকে। দেখতাম মানুষ বিক্রি করে, কিন্তু আমার একটা কনফিডেন্স ছিল যে আমি পারবো। তখন আমার চিন্তা করলাম যে মানুষ তো দই চিরা বিক্রি করতে হলে দই আর চিরা, এই দুইটা জিনিস আসলে ভালো লাগে। তো এই চিরাটা এবং দইটা কোথা থেকে নিয়ে আসে মানুষ, দেখলাম যে অনেকে বানায়, দইটা বানায় বাসায়, কিন্তু আমি চিন্তা করলাম যে তাদের থেকে বেটার কি করা যায়। তখন আমি বগুড়ার দই আনার চেষ্টা করলাম যে বগুড়া থেকে ভালো দই আনা যায় কিনা। যদি হচ্ছে কেউ উন্মুক্তভাবে চলতে চায়, তাহলে হচ্ছে তার জন্য ফুড বিজনেস হচ্ছে সবচেয়ে বেস্ট। তো আমার একটা বিশ্বাস ছিল যে সবসময়ের জন্য যে আজকে খারাপ হলে সামনে আরেকদিন এমন ভালো হবে যে ওটা কভার হয়ে যাবে। এটার কারণে আমি আসলে কখনো হাল ছাড়ি না। এই খাবারটা হচ্ছে অনেক মানুষই এই বিজনেসটা করতেছে বর্তমানে। তার মধ্যে হচ্ছে মানুষ কেন দই চিরা আমারটা খাবে, তো সেক্ষেত্রে আমারটা খেতে হলে আমাকে ভালোভাবে হাইজেনিক মেনটেন করে সেভাবে হচ্ছে উপস্থাপন করতে হবে। এই 50 টাকার ভিতরে আমি নারিকেল, তারপর হচ্ছে দই, তারপর হচ্ছে চিরা, তারপর হচ্ছে মানে লিকুইড দুধ যেটা আছে আমরা গরুর খাঁটি দুধ, সেটা দেওয়ার চেষ্টা করি। অথেন্টিক ভাবে আখের গুড়টা দিই, অনেকে চিনি দেয়। খাঁটি আখের গুড়টা আমি আনি রাজশাহী থেকে, চাঁপাইনবাবগঞ্জ থেকে আসে, রানীহাট থেকে। এটা হচ্ছে আমি দই চিরা যখন দেই, টেস্টটাও যেরকম বাড়ে, পাশাপাশি আমার চিনির যেটা দরকার হয় সেটা ঘাটতি পূরণ হয়ে যায়। 20 টাকার সোলা দিই, ওখানে আমি চানাচুর ইউজ করি, তারপর হচ্ছে সালাদ ইউজ করি, টেস্টিং সল আছে, সে বাসা থেকে রান্না করে নিয়ে আসি। এখানে জাস্ট গরম করি, যাতে শীতের দিন যাতে মানুষ একটু গরম গরম খেতে পারে, সেই জন্য এখানে গরম করে জাস্ট